নির্বাচনী প্রচারের অন্তিম লগ্নে সাগরের কপিলমুনি মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। 29 এপ্রিল সাগর বিধানসভার ভাগ্য নির্ধারণ, তার ঠিক আগে প্রচারের অন্তিম লগ্নে গঙ্গাসাগরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক কৌশলের এক অনন্য সমীকরণ তৈরি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে সাগরের পদ্ম শিবিরের কর্মীদের জয়ের মন্ত্র দিলেন তিনি। এদিন সকাল ঠিক 10টা নাগাদ আকাশপথে গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডে পা রাখেন অমিত শাহ। সেখান থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তার কনভয় পৌঁছায় সমুদ্র সৈকতে। সেখান থেকে সোজা চলে যান কপিলমুনির আশ্রমে। সেখানে মহন্তের সান্নিধ্যে বেশ কিছু সময় কাটান এবং পুজো দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে এদিন সকাল থেকেই সাগরের অলিগলি ছিল বিজেপি সমর্থকদের দখলে। হেলিপ্যাড থেকে আশ্রম পুরো এলাকা জুড়ে ফেলা হয়েছিল বিজেপির ঝান্ডা আর ফেস্টুনে। তাকে এক পলক দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। আশ্রম থেকে বেরোনোর সময় মানুষের ভিড় দেখে অমিত শাহ গাড়ি থেকে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। বিশেষজ্ঞদের মতে এই সফর কেবল আধ্যাত্মিক নয়, 29 তারিখের লড়াইয়ে সাগর বিধানসভার প্রার্থী সুমন্ত মণ্ডলের হাত শক্ত করতেই অমিত শাহের এই ঝটিকা সফর। পুজো শেষে কলকাতার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অমিত শাহের এই সফর কর্মীদের মনোবল যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। দেখুন, আজকের 27 তারিখ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ 27 তারিখে নির্বাচনী প্রচারের শেষ দিন। এই শেষ দিনে 135 সাগর বিধানসভাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি সাগর দ্বীপে এসে কপিলমুনি মন্দিরে পুজো দেবেন এবং গঙ্গা স্নান করবেন। তৎসঙ্গে আগত কর্মী সমর্থকদের নিয়ে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে যাবেন। এই 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য তিনি যে মেডিসিন নিয়ে যাবেন, সেই মেডিসিনেই তৃণমূল কংগ্রেস সাগর দ্বীপ থেকে উৎখাত হয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে, এটুকুই বলতে পারি। সাগর নির্বাচনে দেখতে পেয়েছেন অমিত শাহজি এসে গেছেন। তৃণমূল কংগ্রেসের উৎখাত পশ্চিম